وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন রাসূল মাত্র। তার আগে অনেক রাসূল গত হয়েছেন। যদি তিনি মারা যান অথবা নিহত হন তাহলে কি তোমরা পিছনের দিকে ফিরে যাবে? যে কেউ পিছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, আর আল্লাহ শীঘ্রই কৃতজ্ঞদের পুরস্কৃত করবেন। ব্যাখ্যা ও ঐতিহাসিক প্রেক্ষাপট। এই আয়াতটি উহুদ যুদ্ধের সময় নাজিল হয়েছিল, যখন একটি গুজব ছড়িয়ে পড়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছেন। এতে কিছু মুসলমান হতাশ হয়ে পড়েছিলেন এবং ঈমান নিয়ে সন্দিহান হয়ে পড়েছিলেন। এই কঠিন পরিস্থিতিতে আয়াতটি নাজিল হয়ে তাদেরকে সান্ত্বনা ও সতর্ক করে। রাসূলের মর্যাদা ও অবস্থান। আয়াতটি স্পষ্টভাবে বলেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ ছিলেন। তিনি অন্যান্য নবীর মতো মরণশীলতা ভাগ করে নিয়েছেন। তার মৃত্যু বা শাহাদত ইসলামের বার্তার চূড়ান্ত তাকে প্রভাবিত করে না, কারণ বার্তার মূল উৎস হলো আল্লাহ। ঈমানের ধারাবাহিকতা। 3 নম্বর হচ্ছে আয়াতটি মুমিনদেরকে স্মরণ করিয়ে দেয় যে ঈমানের দায়িত্ব ব্যক্তিগত ও সমষ্টিগত এবং রাসূলের অনুপস্থিতিতেও তা অব্যাহত রাখতে হবে। যারা কৃতজ্ঞতা ও অবিচলতা দেখায় আল্লাহ তাদেরকে পুরস্কৃত করে। 4 উহুদের যুদ্ধের শিক্ষা। এই আয়াতের মাধ্যমে আল্লাহ মুমিনদেরকে শিক্ষা দেন যে কোনো সংকট বা কঠিন পরিস্থিতিতে ধৈর্য এবং ঈমানের উপর অটল থাকা অত্যন্ত জরুরি। রাসূলের মরণশীলতাকে গ্রহণ করা ঈমানের অংশ। প্রাসঙ্গিক শিক্ষা। এই আয়াতটি শিক্ষা দেয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং ইসলামের বার্তা চিরন্তন। এটি মুসলিমদেরকে স্মরণ করিয়ে দেয় যে তাদেরকে পরিস্থিতি নির্বিশেষে কৃতজ্ঞ এবং ঈমানে অটল থাকতে হবে। এটি আরও প্রদর্শন করে যে আল্লাহ ধৈর্যশীল ও কৃতজ্ঞদেরকে পুরস্কৃত করেন। এই আয়াতটি আমাদেরকে শিক্ষা দেয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যু একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং ইসলামে বার্তা চিরন্তন। এটি মুসলিমদেরকে স্মরণ করিয়ে দেয় যে তাদেরকে পরিস্থিতি নির্বিশেষে কৃতজ্ঞ এবং ঈমানে অটল থাকতে হবে। এটি আরও প্রদর্শন করে যে আল্লাহ ধৈর্যশীল ও কৃতজ্ঞদের পুরস্কৃত করেন।